হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11-এর 2014 সালের কাউন্সিলের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে সরলরেখা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সঙ্গে 2x - 3y = 6 সরলরেখাটি যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা নোট আকারে প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানব সরলরেখার ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। সরলরেখার ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম হলো x/a + y/b = 1। দেখো, এই যে সরলরেখার সমীকরণটি আমি লিখেছি, এটি হলো সরলরেখার ছেদিতাংশ আকার। যখন প্রশ্নে সরলরেখার ছেদিতাংশ আকার বলবে বা এক্স ছেদিতাংশ, ওয়াই ছেদিতাংশ এগুলো বলবে, তখন তোমরা সরলরেখাটি এই আকারে লিখবে। এখানে মনে রাখবে যে এক্স এর সহগ কিন্তু সর্বদা 1 হবে, ওয়াই এর সহগ কিন্তু সর্বদা 1 হবে, আর এই মাঝের চিহ্নটি সর্বদা প্লাস থাকবে, আর ইকুয়াল টু দিয়ে ডান দিকে অবশ্যই 1 থাকবে। চলো এবার এই সরলরেখাটির আমি লেখচিত্র অঙ্কন করে ফেলি। আমি প্রথমে এক্স অক্ষ অঙ্কন করলাম, তারপর ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে মূল বিন্দু ও তে ছেদ করেছে, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার এই x/a + y/b = 1 এই সরলরেখাটি এক্স অক্ষকে যদি এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই ও থেকে এ পর্যন্ত দূরত্ব হবে এ একক। যেহেতু এক্স এর নিচে এ আছে তাই এটা হবে এ একক। অর্থাৎ আমরা বলতে পারছি বা বলতে পারবো এক্স ছেদিতাংশ হলো এ একক, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে দৈর্ঘ্য ছিন্ন করে ওই সরলরেখাটি, সেটি হলো এ একক। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে ছোট হাতের a, 0। সরলরেখাটি ওয়াই অক্ষকে যদি বি বিন্দুতে ছেদ করে, তাহলে ও থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হবে, এই ওয়াই এর নিচে স্মল বি আছে, এই স্মল বি একক। তাহলে এই বি বিন্দুর আমার স্থানাঙ্ক হবে 0, বি একক। এবার যদি আমি এ বি কে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিই, তাহলে এই x/a + y/b = 1 সরলরেখাটির লেখচিত্র পেয়ে গেলাম। এবার দেখো, এই সরলরেখাটি এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে একটি ত্রিভুজ তৈরি করেছে, যার নাম হচ্ছে ও এ বি। এই ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, যার ভূমি হলো এ একক আর উচ্চতা হলো বি একক। তাহলে আমরা কি লিখতে পারবো না, অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল এর মান ধনাত্মক অর্থাৎ পজিটিভ হয়, তাই আমরা প্রথমে মড দিলাম, দিয়ে লিখছি ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমির দৈর্ঘ্য এখানে কত এ একক, তাই লিখলাম আমি এ ইন্টু উচ্চতা, উচ্চতা কত বি একক, ইন্টু বি এত বর্গ একক। তাহলে এটা আমরা কোথায় থেকে পাচ্ছি না, এক্স ছেদিতাংশের এক্স এর নিচের যে মান সেটি হচ্ছে এ, প্লাস ওয়াই এর নিচের যে মান সেটি হচ্ছে বি। ঠিক আছে, তাহলে তোমরা সরলরেখার ছেদিতাংশ আকার শিখলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, যখন তোমাকে একটি সরলরেখা দিয়ে দেবে এবং সেই সরলরেখা আর অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন সর্বদা ছেদিতাংশ আকার দিয়েই করবে। আমি প্রথমে প্রদত্ত সরলরেখাটি লিখে ফেললাম। এবার একে ছেদিতাংশ আকারে নিয়ে যাব। ছেদিতাংশ আকারে নিয়ে যেতে গেলে সবার প্রথমে তুমি এই ডান দিকে যে সংখ্যাটি থাকবে সেটিকে 1 করবে। তাহলে 6কে 1 করতে গেলে আমি যদি একে 6 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 হবে। তার জন্য আমরা কি করব, উভয় পক্ষকেই প্রত্যেকটি রাশিকেই 6 দিয়ে ভাগ করে দেবো। উভয় পক্ষের প্রত্যেকটি রাশিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমরা পাবো ইমপ্লাইজ 2x/6 - 3y/6 = 6/6। 6/6 মানে 1। দিস ইমপ্লাইজ, এবার যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো x/3 - y/2 = 1। দেখো এটা কিন্তু সরলরেখার ছেদিতাংশ আকার হয়নি। কেন হয়নি? এই মাঝে মাইনাস আছে, এটা প্লাস থাকতে হবে।
আমরা এবার যদি এই মাঝের মাইনাসটিকে প্লাস করি, দিয়ে যদি 2 এর আগে মাইনাস দিই, তাহলে একই ব্যাপার থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইমপ্লাইজ x/3 প্লাস y/-2 ইকুয়াল টু 1। তাহলে এখানে a এর মান হলো 3 আর b এর মান হলো -2। তাহলে আমরা সরলরেখার ছেদাংশ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু মড হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে a এর মান হচ্ছে 3, তাহলে আমরা লিখলাম 3 ইন্টু উচ্চতা, উচ্চতা কত -2 ইন্টু হচ্ছে -2 এত বর্গ একক। এবার দেখো এই 2 আর 2 কেটে যাবে, তাহলে পাবো আমরা মড -3। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু মড -3 বর্গ একক। এবার মড -3 মানেই +3, তাহলে ইকুয়াল টু 3 বর্গ একক। ঠিক আছে, এটাই আমাদের উত্তর।